ক্লাস 11 সেমিস্টার 2 এবার লং কোশ্চেন তোমাদের কোশ্চেনে আসবে। লং কোশ্চেনগুলো কিভাবে অ্যান্সার করবে এবং সেগুলো কি কি কোশ্চেন আসতে পারে তোমাদের গল্প থেকে। দ্য গার্ডেন পার্টি প্রথম যে গল্পটি রয়েছে অনেক বড় গল্প, যদিও সেটাকে ইংলিশে শর্ট স্টোরি বলা হয়েছে, কিন্তু এখান থেকে জানো কিছু কিছু মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো যেগুলো তোমাদের পরীক্ষার খাতায় আসবেই, একেবারে 100% শিওর শট এগুলো আসবেই। তবে আজকে আমরা দেখে নেব সেই যে কোশ্চেনগুলো কি কি রয়েছে। আমি ওয়েলকাম জানাই তোমাদেরকে ক্লাস 11-এর সেমিস্টার 2 এর কার্মা ব্যাচে, যেখানে তোমাদেরকে ফ্রিতে এই কোশ্চেনগুলি দেওয়া হবে এবং কোশ্চেনগুলো তোমরা অ্যান্সারও পেয়ে যাচ্ছ। এখানে বলা হয়েছে ফার্স্ট কোশ্চেনটি প্রথমে ভালো মতো বোঝো যে ডেসক্রাইব দ্য অ্যাটমসফিয়ার অফ প্রেজেন্টেড ইন দ্য গার্ডেন পার্টি। গার্ডেন পার্টি যে এই গল্পটা আছে, এখানে পার্টিটার পরিবেশের কথা বলা হয়েছে। পরিবেশটা কেমন ছিল, কিভাবে সাজানো ছিল গার্ডেন পার্টিটা, এই বিষয়ে বলো। যদি এরকম আসে যে গার্ডেন পার্টির থিম আসে বা গার্ডেন পার্টির সেটিং আসে, মানে সেটিংটা কেমন ছিল পরিবেশ, অথবা অ্যাটমসফিয়ার বা থিম সব একই, যদি থিম আসে এটাই লিখবে, যদি সেটিং আসে এটাই লিখবে। দেখে নাও অ্যান্সারটা যাদের যাদের এখান থেকে ডিরেক্টলি স্ক্রিনশট করার ইচ্ছা আছে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাই। ক্যারেক্টার স্কেচ অফ লরা। লরা হচ্ছে আমাদের প্রধান চরিত্র, তাই না? লরা সেই বাচ্চা মেয়েটি হচ্ছে প্রধান চরিত্র। তার চরিত্রটা মানে তার চরিত্র বিশ্লেষণটি তুমি লিখো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এর আগেরটা কোশ্চিন যে ছিল না, এই যে অ্যাটমসফিয়ারটা, এটা 5 স্টার বলতে পারো, ঠিক আছে। 1 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট 5 স্টার, এবং 2 নাম্বারটাও 5 স্টার, খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র 3টা কোশ্চেন আমি বলে দেবো খুব বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো তোমরা অল্প অল্প পড়ে গেলেও হবে। তারপরে এই যে ডেপিকশন অফ ক্লাস ডিস্টিংশন, মানে এখানে গরিব ও বড় লোকের মধ্যে কি বিভেদ বা তফাৎ দেখানো হয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট। এই প্রথম 3টি প্রশ্ন যারা পড়ে যাবে তারা কমন পাবেই পাবে, ঠিক আছে। এই প্রথম 3টি প্রশ্ন খুব বেশি ইম্পর্টেন্ট। টিচাররা এই কোশ্চেন 3টির মধ্যে একটি কোশ্চেন দিতে বাধ্য, ঠিক আছে। চলো, তোমরা তো এবার এটা বুঝতে পারলে, তোমরা স্ক্রিনশটও নিশ্চয়ই করে নিয়েছো। নেক্সট কোশ্চেনে আসি আমি। এ ম্যান ওয়াজ কিল্ড, এ ম্যান কিল্ড, একটা মানুষ মারা গেল। কে এই মানুষটা? মিস্টার স্কট মারা গেছে। কিভাবে মারা গেল, কোথায় মারা গেল, কোথায় থাকতো সে, আর লরা যে আছে তার রিয়াকশন কেমন ছিল। এটা এভাবে আসতে পারে 1 + 2 + 1 + 2। এটা কি টোটালি 6 মার্কের আসতে পারে। এটা অতটাও ইম্পর্টেন্ট না, আমি 3 স্টার এটাকে দিলাম। যতগুলো রয়েছে সবই ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্টগুলো আমি বলে দিচ্ছি। হোয়াট হ্যাজ লরা লার্নড বাই দ্য এন্ড অফ দ্য স্টোরি। এই যে মেন ক্যারেক্টার লরা যে আছে, সে কি শিক্ষা নিতে পারলো এই গল্পের শেষে, এটাও বলতে পারো ইম্পর্টেন্ট আছে 3 স্টার। ওকে, ওই প্রথম 3টা থেকে প্রশ্ন আসবে, না হলে এগুলো থেকে আসতে পারে, কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান, এই কথাটি কে বলেছে এবং এই কথাটা কাকে বলা হয়েছে, এই জিনিসটি 1 + 1 + 3 + 1 এই হিসাবে আসতে পারে। এটা 3 স্টার, এটাও ইম্পর্টেন্ট, বাট নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য ফার্স্ট 3। ওকে, দেখে নাও অ্যান্সারটা। এবার তোমাদেরকে বলি, যারা যারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছো তাদের জন্য একটা বোনাস পয়েন্ট আছে। এই যে পিডিএফটি আছে তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে আমার SBR EdTech অ্যাপ থেকে। সেই অ্যাপটির লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে যাও, প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করো। ডাউনলোড করে তারপরে লগ ইন করো তোমার নাম্বার দিয়ে, আর নাম আর ইমেলটা ঠিক মতো দেবে। তারপরে কি করবে দেখিয়ে দিচ্ছি আমি এখানে ভিডিওর মাধ্যমে। অ্যাপটি যখনই ইনস্টল করলে তোমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে দেখবে ক্লাস 11 সেমিস্টার 2 আছে, ঢুকলে তারপরে এখানে কর্মা ব্যাচ, ঢুকলে তারপরে কন্টেন্টে যাবে। কন্টেন্টে গেলে তারপরে দেখো ইংলিশ প্রিমিয়াম, তার মধ্যে গল্পর মধ্যে তুমি গার্ডেন পার্টির এই নোটটি ফ্রিতে ডাউনলোড করতে পারবে, লিঙ্ক দেওয়া আছে। যতবার ইচ্ছা তুমি ডাউনলোড করো, প্রিন্ট আউট করো, তোমার জন্য এটা ফ্রিতে দেওয়া রইল। শুধু এটিই নয়, তোমার বাকি বা যতগুলো আগামী চ্যাপ্টার্স থাকবে, সেটা বলো জিমি ভ্যালেন্টাইন, সেটা বলো তোমার ওই ঘোষলি ব্রাহ্মণ বা ঘোষলি ওয়াইফ,
তারপর বলো তোমার মাদার টেরেসার নোবেল লেকচার, সবগুলো নোট তুমি এখানে ফ্রিলি পেয়ে যাবে। তোমাদের জন্য একেবারে পুরোপুরি বলতে গেলে স্টুডেন্টসদের জন্য ফ্রিতে থাকবে। তোমরা ডাউনলোড করো, তোমরা পড়ো, ইংলিশে ভালো হয়ে উঠো। আর আমার অ্যাপটির এই সার্ভিসটি ভালো লাগলে অবশ্যই প্লে স্টোরে 5 স্টার রেটিং যদি দেওয়ার ইচ্ছা হয় অবশ্যই দিয়ে দিও। হোয়াট ডাজ দ্য গার্ডেন পার্টি রিভিল অ্যাবাউট দ্য ক্লাস ইস্যু অ্যান্ড লরাস পার্সপেক্টিভ অফ দেম? এই কোশ্চেনটি আছে, এখানে বলা হয়েছে যে উঁচু শ্রেণী এবং নিম্ন শ্রেণী মানুষের মধ্যে কীরকম তফাৎ দেখানো হয়েছে। আমরা এটা 3 নম্বরেই দেখলাম, তাই না? যে ওখানে রিচ আর পোরের কথা বলা হয়েছে। 3 নম্বরে আমরা চলে যাই। 3 নম্বরে এই যে রিচ আর পোরের কথা বলা হয়েছে। তো এই কোশ্চেন আর ওই কোশ্চেনটি সেম, ঠিক আছে? কোন কোশ্চেনটি রয়েছে দেখে নিই। 7 নম্বর কোশ্চেনটি রয়েছে। তো যদি তুমি 3 নম্বরটি পড়ে নাও তাহলে 7 নম্বরটি তোমাদের পড়তে হবে না। ওকে, এরপরে আর কি কোশ্চেন রয়েছে দেখে নিই। আর কোশ্চেন নেই। ওকে, তবে এই কটা কোশ্চেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পিডিএফটি তোমাদের জন্য ফ্রিতে রাখা হয়েছে, ডাউনলোড করে নাও, ভালো মতো পড়ো এবং ইংলিশে ভালো রেজাল্ট করো। তোমাদের সঙ্গে আমি SBR স্যার আছি। গার্ডেন পার্টির কিন্তু আমার চ্যানেলে অ্যানিমেটেড ভিডিও দেওয়া আছে, লাইন বাই লাইন বেঙ্গলি মিনিংয়ের সাথে, একবারে কার্টুন ভিডিও। তুমি যখন দেখবে পুরো গল্পটি তোমার মাথায় ভেসে উঠবে, আর কোনো দিনই এই গল্পটি তুমি ভুলবে না। অবশ্যই অ্যানিমেটেড সেই ভিডিওটি দেখে নিও। সমস্ত চ্যাপ্টারের অ্যানিমেটেড ভিডিও আমার এই চ্যানেলে পাবে। SBR টেক তোমাদের জন্য অ্যানিমেটেড একটি প্ল্যাটফর্ম, যেখানে তোমরা এই ইংলিশ পড়াগুলি অ্যানিমেটেড ওয়েতে শিখতে পারবে। আবার একটি ভালো ভিডিও নিয়ে তোমাদের জন্য আসবো। সি ইউ সুন গাইস।